ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় বর্ষবরণের উৎসব পালন করছেন, কেউ পিকনিক করছেন, কেউ মিনি জুতে পৌঁছে যাচ্ছেন। তারই মধ্যে এবার ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, সাঁকরাইলে দাঁতালের দাপাদাপি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে দাপাদাপি গ্রামের মধ্যে তাণ্ডব হাতির। একের পর এক চাষের জমি, ধান জমি, সেই জমি ক্ষতিগ্রস্ত। ঝাড়গ্রামের সাঁকরাইলে দাঁতালের দাপাদাপি। একদিকে যেমন ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় পিকনিক করছেন, বর্ষা শেষের আনন্দ ছুটিয়ে উপভোগ করছেন মানুষজন, তারই মধ্যে ঝাড়গ্রামের সাঁকরাইলে একেবারে লোকালয়ে দাঁতালের তাণ্ডব। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, বর্ষবরণের উৎসবের মধ্যেই দাঁতালের তাণ্ডব, কি পরিস্থিতি? ওই দাঁতালটিকে কি জঙ্গলের দিকে ফেরানো গেল? না দেখো, এখনো পর্যন্ত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, কারণ চাষের জমির উপর এই হাতিটি, দলছুট হাতি যেভাবে তাণ্ডব চালাচ্ছে, তাতে এখনো পর্যন্ত হাতিটিকে জঙ্গলে ফেরানো যায়নি। সেক্ষেত্রে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে, কিন্তু যেভাবে হাতি দলছুট হয়ে দাপাদাপি করছে লোকালয় এবং চাষের জমিতে, তাতে রীতিমতো সকলেই আতঙ্কিত রয়েছে। কারণ এই সময় ভরা পর্যটক রয়েছে জঙ্গলমহল জুড়ে। সেক্ষেত্রে রাস্তার উপর উঠে গ্রামে ঢুকে যেভাবে এই হাতিটি দাপাদাপি করছে, সেক্ষেত্রে একটা তো আতঙ্ক রয়েছে। কারণ পাশের জঙ্গলেই প্রায় 20 থেকে 25টি হাতির দলও রয়েছে। সেক্ষেত্রে সেই হাতির দলে যদি আবার খাবারের সন্ধানে বেরিয়ে আসে, তাহলে হয়তো মানুষের প্রাণনাশের আশঙ্কা করছেন গ্রামবাসীরা। সেক্ষেত্রে বন দপ্তরের উপর ক্ষোভ প্রকাশ করেছে ঠিকই, ঘটনাস্থলে বন দপ্তর এসছে এবং সেই হাতিটিকে পুনরায় জঙ্গলে ফেরানোর প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং যেখানে হাতি রয়েছে সেখানে বিশেষ নজরদারি ও ব্যারিকেডের ব্যবস্থা করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। কারণ পর্যটকরা রয়েছে এই আশেপাশে যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে, সেক্ষেত্রে কোনো রকমের ঝুঁকি নিতে চাইছে না বন দপ্তর। সেক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু মানুষের অভিযোগ যে প্রতিনিয়ত যেভাবে হাতি বেরিয়ে আসছে লোকালয়ে বা ফসলের ক্ষতি করছে, বাড়িঘর ভাঙছে, মানুষের প্রাণ নাশ হচ্ছে, সেক্ষেত্রে বন দপ্তর কোথাও যেন একটা জায়গায় খামতি রেখে দিচ্ছে, এবং বন দপ্তরের এই বিষয়কে নিয়ে বারংবার জানিয়েও কোনো সদুত্তর পাচ্ছেন না গ্রামবাসীরা, এমনটাই অভিযোগ করছেন। ধন্যবাদ রাজু।